বেআইনিভাবে বেসরকারি বহুতল আবাসনের বাসিন্দাদের জলের লাইন দিচ্ছে পুরসভা। ঘটনার প্রতিবাদে তৃণমূলের কাউন্সিলররা পুরসভার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন মহকুমা শাসককে। তৃণমূল পরিচালিত পুরসভায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বেআইনিভাবে বেসরকারি বহুতল আবাসনের বাসিন্দাদের জলের সংযোগ দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে। কোথায় ঘটনাটা ঘটেছে জানেন? পুরুলিয়াতে ঘটেছে। সম্প্রতি শহরের এক বেসরকারি আবাসনের 29 জনের নামে সেই জল সংযোগ দেয় পুরুলিয়া পৌরসভা, আর এর জন্য 2000 টাকা প্রত্যেকের কাছ থেকে নেওয়াও হয়। বিষয়টি জানাজানি হতেই পুরুলিয়া পুর বোর্ডের বিরুদ্ধে বেআইনি জল সংযোগ দেওয়ার অভিযোগ তুলে পুরুলিয়া সদর মহকুমা শাসকের দ্বারস্থ হন তৃণমূল কাউন্সিলররা। আর এরপরই প্রশাসনের নির্দেশিকা মতো সেই বেআইনি জল সংযোগ কেটে দেয় পুরুলিয়া পৌর কর্তৃপক্ষ। যদিও এই মর্মে অভিযোগকারী তৃণমূল কাউন্সিলর কি বলেছেন সেটা এবার আপনাদেরকে শুনবো কি বলেছেন প্রদীপ দাগা। আমরা একটা খবর পেয়েছিলাম, সেটা নিয়ে আলোচনা করলাম। এসডিও সাহেবকে এরকম একটা খবর পেয়েছি, তো উনি বললেন ঠিক আছে আপনারা আমাকে বললেন ঠিক আছে ভারবালি আমরা দেখে নিচ্ছি ব্যাপারটাকে কি আছে না আছে, তবে যদি হয়ে থাকে এটা ঠিক নেই, আমি ইনকোয়ারি করব। অভিযোগ এটা কি একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে কি জলের সংযোগ হয়েছে, সেটা কিন্তু বেআইনিভাবে হয়েছে, এটা আমরা খবর পেয়েছি। মানে আমাদের সিআইসি খবর পেয়েছেন, উনি জাস্ট ইনফর্ম করতে এসেছেন। পৌরসভা কোনো নির্দেশ না, ঠিকাদার আমার তো মনে হয় ঠিকাদার নিজে মনে করে দিয়েছে এটা কিছু টাকা পয়সা খেয়ে, সেটাও দেখছি আমরা। এবার গিয়ে আমরা ওই বিষয়টা দেখব। এসডিও সাহেব বললেন আপনারা নিজের লেভেলে বিষয়টা দেখলেন, যদি না হয় তখন আমাকে জানাবেন। নিশ্চয়ই কিছুর ব্যাপার আছে, ঠিকাদার আজ করলো তো সেই ঠিকাদার কাজ সাহসে করলো, সেই ঠিকাদারকে নাইলে আমরা কমপ্লেন করবো ভাই তুমি কী করে করলে, এটা কী করে পারো, এটা তো করতে পারো না। তাহলে তো গোটা পুরুলিয়া শহরে সবাই ছেঁদা করবে আর জল নিয়ে নিবে, এটা হতে পারে। যদিও এই মর্মে পুরুলিয়া বোর্ডের 3 নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলেন ওই জল সংযোগ বৈধভাবে দেওয়া হয়েছিল, এর জন্য প্রত্যেকের কাছে 2000 টাকা করে জমা নেওয়াও হয়েছে। শুনবো কি বলছেন তৃণমূল কাউন্সিলর সুনয় কবিরাজ। না আপনি দেখে নিন, মিউটেশনের কাগজ আছে, 2000 টাকা করে জলের রসিদ আছে, সব আছে। 4 ইঞ্চি পাইপ কি করে দিলেন আপনারা? 4 ইঞ্চি পাইপ, ওখান থেকে তো 4 ইঞ্চি ডিআই আছে, ডিআই থেকে তো 4 ইঞ্চি না টানলে সিঙ্গেল লাইন হবে কি করে? ডিআই থেকে তো টানা যায় না, ডিআই হচ্ছে মেল লাইন। আপনি দেখে নেবেন সেটা বেআইনি না আইনি, সেটা মানে চেয়ারম্যানকেও জিজ্ঞেস করতে পারেন বা জলের দপ্তরে জিজ্ঞেস করতে পারেন। ডিআই লাইন থেকেই এইচডিপি লাইন গেছে। ডিআই লাইন যেটা, ডিআই থেকে তো আর ফুটো করা যাবে না, ডিআই থেকে ফুটো করলে তো পুরো ডিস্ট্রিবিউশন লাইনটাই ফুটো হয়ে যাবে। তাহলে এরকম অভিযোগ করছে কেন আপনাদের? সেটা দেখুন, ওটা আমি বলতে পারবো না। কে অভিযোগ করছেন, কি অভিযোগ করছেন, আমি কি করে বলবো? আমার দায়বদ্ধতা আছে, ওইখানে লোক ফ্ল্যাটে মিউটেশন করিয়েছে, 2000 টাকা করে জমা করেছে। ওইখানে আমার ওই ফ্ল্যাটে 120টা ফ্ল্যাট আছে, 200 ভোট আছে, তাদেরকে আজকে 2 বছর ধরে তারা ঘোরাঘুরি করছে কলের কানেকশনের জন্য, গোটা শহর জল পেয়ে গেল। আর তাহলে পৌরসভা থেকে বলুক যে আমরা ফ্ল্যাটকে জল দেবো না, তাহলে ঠিক আছে, তাহলে আমিও সেইভাবে বলতে পারবো যে পৌরসভা বলে দিল যারা অভিযোগ করছে তারা দায়বদ্ধতা নিবে যে ফ্ল্যাটে জল দেবো না আমরা। আমার কোনো বলার বক্তব্য নেই, খুলে। আবাসনের বাসিন্দা দেবব্রত মিত্র আবার বলেছেন যে কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে এই লাইন দিয়েছেন। কি বলছেন তিনি শুনুন। খোঁড়াখুঁড়ি করছে, কেন করছে গোটাটাই আপনার মতনই আমি, কারণ নিজের কানে শুনিনি, শুধু দেখলাম খোঁড়াখুঁড়ি হয়েছে। কে খুঁড়লো কেন খুঁড়লো বুঝতে পারছি না। যারা খুঁড়ছিল তারা বলল যে মিউনিসিপ্যালিটি বলেছে। হ্যাঁ, সোসাইটির ভেতরে গেছে। এখন পর্যন্ত 14টা লাইন গেছে আর 15টা লাইন আর হওয়ার কথা। 29টা আছে। অ্যাপ্লাই করেছি, 2000 টাকা করে জমা দেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়ালি যেমন সবাই জমা দেয় সেরকম সব সিস্টেমে। কেউ যদি কোনো রকমের সিস্টেমের বাইরে হয়েছে দেখাতে পারে, তাহলে কিন্তু আমরা সবার অভিযোগ মেনে নিতে পারি। হ্যাঁ, পৌরপ্রধান গেছে, আমরাও গেছি, উনি বলেছেন যে এটা সম্পূর্ণরূপে বৈধ। কাউন্সিলরকে বলেছেন, কাউন্সিলর এসে নিজে দাঁড়িয়ে কানেকশনটা দেওয়া করিয়েছেন।
বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভাগ বাটোয়ারা নেওয়ার জন্য এই সমস্যা সামনে আসছে। এরকম অভিযোগ ভুরি ভুরি রয়েছে। কি বলছেন বিজেপি নেতা বিবেক রাঙ্গা, শুনবো। জলের যে অবস্থা রয়েছে পুরুলিয়া শহরে, আর সে অবস্থায় এইভাবে জল বিক্রি করা, যেখানে গরিব মানুষরা জল পাচ্ছে না বস্তি এলাকায়, সেখানে বহুতল যে একটি বড় অট্টালিকা আছে, ফ্ল্যাট বাড়ি আছে, সেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জল বিক্রি করা হয়েছে। এই কৃত্যকে আমি শুধুমাত্র একটি অপরাধ মানি না, এটা পাপ আছে। কিন্তু জল একটি অত গুরুত্বপূর্ণ একটি জীবনদায়ক জিনিস, সেটা গরিবদের যে অধিকারে যে পরিষেবা দেওয়ার কাজ আছে, 2000 টাকা করে পৌরসভা নিয়েছে তাদের কাছে, যে কষ্ট করে দিয়েছে তারা, সাধারণ মানুষ যেখানে জল পাচ্ছে না সেখানে টাকার বিনিময়ে জল বিক্রি করছে পৌরসভা। গতকালও যে আছে আমরা আওয়াজ তুলেছিলাম আপনাদের মাধ্যমে, এবং একাংশ যে আছে আমি শুনতে পেয়েছি তারা কমপ্লেন করেছে কাউন্সিলরদের, যারা ভাগ বসাতে পারে নাই। কাউন্সিলর কী আছে, কিসের জন্য, কোনো মানবিক? না 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 না, ভাগ বসাতে পারে নাই, ভাগ পায় নাই। যে লক্ষ লক্ষ টাকায় ডিল হয়েছে, আমার বিশ্বস্ত সুস্থ থেকে খবর আছে কি বহু লক্ষ টাকার বিষয় আছে, সেখানে ভাগ বসে নাই। তো বলে আমি না পেলে তোকেও নিতে দিব না, এই থিওরিতে যে আছে ওরা কমপ্লেন করেছে। আর নাকি শুনেছি, এখন জানি না কতটা সত্য আছে, শুনে কানেকশানটা কাটা হয়েছে। তো এইটা যে আছে এটা খুব জঘন্য অপরাধ এবং পাপ আছে। এই ধরনের পৌরসভা যে আছে মানুষের কাছে যেভাবে নিম্ন স্তরে নেমে গেছে, মানুষ যোগ্য জবাব বিগত দিনে দিয়েছে, আগামী দিনও দিয়ে দেবে। অন্যদিকে গোটা বিষয়টি দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন এসডিও উৎপল কুমার ঘোষ। কি বলছেন, শুনবো। দেখুন, এই ব্যাপারে আমার কাছে কিছু কাউন্সিলর এসেছিলেন গতকাল 17 মার্চ। তারা আমাকে ভার্বালি যেটা জানিয়েছেন যে কিছু জায়গায় বেআইনিভাবে পাইপের কানেকশান হচ্ছে, যার ফলে কিছু এলাকার লোকেদের জল পেতে অসুবিধা হচ্ছে। তো ওনারা আমাকে কোনো রিটেন কমপ্লেন এটা করেননি, ওনাদের কনসার্নটাই আমার কাছে এক্সপ্রেস করার জন্য এসেছিলেন এবং ভার্বালি আমাকে যেটা বলেছেন। তো এটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গেও ফোনে কথা বলেছি, এটা দেখার জন্য অনুরোধ করেছি। আর স্পেসিফিক পয়েন্ট যদি থাকে, ওনারা আমাকে কোনো স্পেসিফিক পয়েন্ট বা স্পেসিফিক জায়গা সম্পর্কে কিছু বলেননি। স্পেসিফিক পয়েন্ট হিসেবে ডিটেলস আলোচনা চেয়ারম্যান সাহেবের সঙ্গে সামনের উইকে বসে আমরা একটা দেখে নিচ্ছি। যে ডেফিনেটলি বেআইনি সংযোগ হলে তো আমাদের প্ল্যানের বাইরে হয় এটা, এবং তার জন্য তো জলের বা খরার সমস্যা হবেই। বেশ কিছু জায়গার লোকের যেমনভাবে জল পাওয়ার কথা হয়তো নাও পেতে পারেন। তো আমরা এই পুরো ব্যাপারটা, এটা তো একদম পুরো টেকনিক্যাল ব্যাপার বেশি আছে, তো মিউনিসিপ্যালিটির সমস্ত টিম নিয়ে আমরা একটা মিটিং করে আলোচনা করে এটার সমাধান বার করার চেষ্টা করি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।